মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত 50% শুল্কের প্রভাব পড়তে শুরু করেছে ভারতের তৈরি পোশাক খাতে। ইতোমধ্যেই বিশ্বের নামিদামি অনেক ব্র্যান্ড নিজেদের অর্ডার স্থগিত অথবা বাংলাদেশ, পাকিস্তান কিংবা ভিয়েতনামের মতো দেশে সরিয়ে নিতে শুরু করেছে। এতে ভারতের দ্বিতীয় বৃহত্তম কর্মসংস্থান খাত টেক্সটাইল ব্যবসায়ীরা প্রমাদ গুনতে শুরু করেছেন। কাজী শাহরিনের ডেস্ক রিপোর্ট। ভারতের যে কটি রাজ্য টেক্সটাইল খাতের জন্য বিখ্যাত তাদের একটি তামিলনাড়ু। মার্কিন শুল্কের প্রভাব নিয়ে রোববার এক প্রতিবেদন প্রকাশ করেছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, যেখানে বলা হয়েছে ভারতের নিটওয়ের রাজধানী হিসেবে পরিচিত তামিলনাড়ুতে মার্কিন শুল্কের প্রভাব পড়তে শুরু করেছে। রপ্তানিকারকরা বলছেন তৈরি পোশাকের অনেক ক্রেতা বর্তমানে অর্ডার স্থগিত করেছেন অথবা বাংলাদেশ, পাকিস্তান, ভিয়েতনাম এবং কম্বোডিয়ার মতো প্রতিদ্বন্দ্বী দেশে চলে যাচ্ছে, কেননা এসব দেশে মার্কিন শুল্ক হার ভারতের তুলনায় অনেক কম, অর্থাৎ 19 থেকে 36% মধ্যে। তামিলনাড়ুর তিরুপ্পুর, কোয়েম্বাটুর ও কারুর এ 3 এলাকা থেকেই বছরে 45,000 কোটি টাকার পোশাক রপ্তানি করা হয়। মাত্র কয়েক সপ্তাহ আগে ভারত যুক্তরাজ্য মুক্ত বাণিজ্য চুক্তি এবং চীন ও মিয়ানমারে উচ্চ শুল্ক আরোপ করায় ভারতীয় পণ্যে মার্কিনীদের আগ্রহ বাড়বে আশায় অনেক রপ্তানিকারক নতুন বিনিয়োগ শুরু করেন, কিন্তু তাদের স্বপ্ন চাপা পড়েছে বাড়তি শুল্কের নিচে। মার্কিন শুল্কের প্রভাব কেবল পোশাকেই সীমাবদ্ধ নয়। হোম টেক্সটাইলের জন্য বিখ্যাত কোয়েম্বাটুর ও কারুরেও বিদেশি ক্রেতাদের অর্ডার স্থগিত হতে শুরু করেছে। তামিলনাড়ুর কারুর থেকে 7,000 কোটি রুপির পোশাক সহ বছরে প্রায় 9,000 কোটি রুপির হোম টেক্সটাইল রপ্তানি করা হয়। কোয়েম্বাটুর থেকে রপ্তানি হয় বিপুল পরিমাণ তোয়ালে ও গৃহস্থলী কাপড়। বর্তমানে এসব বস্ত্র যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্কের কবলে পড়েছে। এ খাতের বিশ্লেষকরা পূর্বাভাস দিয়ে বলেছিলেন তুলা ও নিটওয়্যার পোশাক খাতে মার্কিন অর্ডার 40 থেকে 50% কমে যেতে পারে, যা সপ্তাহ না পেরোতেই সত্যি প্রমাণিত হয়েছে। রপ্তানিকারকরা বলছেন মার্কিন বাজারে ভারতের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ। তাদের 20% শুল্ক মানে পোশাক অনেক সস্তা। আপনার মুনাফা যখন মাত্র 5%, তখন এ শুল্ক অনেক বড় বিষয়। ভারতের ক্ষেত্রে বর্তমানে এ মুনাফা কার্যত উধাও হয়ে গেছে। শুরুতে মার্কিন শুল্ককে বড় ধরনের ধাক্কা মনে হলেও বর্তমানে রপ্তানিকারকদের কাছে তা এক প্রকার বাণিজ্যিক অবরোধ হিসেবে হাজির হয়েছে। বাজার সংকুচিত হলে তিরুপ্পুর, কারুর ও কোয়েম্বাটুরে টেক্সটাইল ও গার্মেন্টস খাতের 1 থেকে 2 লাখ মানুষের চাকরি হারানোর ঝুঁকি তৈরি হবে। রাজ্যের রপ্তানিকারকরা বলছেন মার্কিনীরা ভারতীয় তুলা পণ্যের মান নিয়ে সন্তুষ্ট, কিন্তু রাজনীতি ও নীতি সংক্রান্ত বাধা তাদের দূরে ঠেলে দিচ্ছে। কাজী শাহরিন, মোহনা সংবাদ।